টক ঝাল মিষ্টি এই চালতার আচার ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দিবে। আচারটি এত রসালো ও জুসি হবে। দুইটি চালতা খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা পাতলা করে কেটে তারপর একটা প্যানে নিয়ে নিলাম। পর্যাপ্ত পরিমাণ পানি ও সামান্য হলুদ দিয়ে চালতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। অনেক বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই গরম পানি থেকে উঠিয়ে ফেলতে হবে। কয়েকটি শুকনা মরিচ ও 2 টেবিল চামচ পাঁচফোড়ন চুলার কম আঁচে টেলে নিতে হবে। মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর পাঁচফোড়নের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। সে পর্যায়ে চুলা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে আধ ভাঙা করে নিতে হবে। আচার তৈরির জন্য 1.25 কাপ পরিমাণ সরিষার তেল নিলাম। তেল গরম হয়ে গেলে হাফ চা চামচ আস্ত পাঁচফোড়ন, 2টা তেজপাতা ও কয়েকটি শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া ও তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলা থেকে কিছুটা দিয়ে একটু ভেজে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে সবকিছুর সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব। চিনিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিছুটা লালচে লালচে কালার হবে। এখন সেদ্ধ করা চালতা দিয়ে সবকিছু নেড়ে মিশিয়ে প্যানটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। তারপর প্যানটাকে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরেই ঢাকনা খুলে নিলাম। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটা দিয়ে দিবেন। মশলা দেওয়ার পর এটা অনেক বেশি ভেজে শক্ত করে ফেলবেন না, এরকম একটু জুসি জুসি থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন। নর্মাল ফ্রিজে এই আচার 1 থেকে 1.5 বছর পর্যন্ত ভালো থাকবে।